হ্যালো ছাত্রছাত্রী, আমি বিশ্বজিৎ তোমাদের ক্লাস নিতে চলে এসেছি। আজ তোমাদের ক্লাস নেব দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে। এসো দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি বুঝিয়ে দিই। দ্বিঘাত সমীকরণ অর্থাৎ যে সমীকরণের ম্যাক্সিমাম পাওয়ার 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণ আজকে আমাদের আলোচ্য বিষয় হিসেবে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ যে সমীকরণের ম্যাক্সিমাম পাওয়ার 2 তাকে কারণ দ্বি মানে হচ্ছে 2, কারণ দ্বি কথায় অর্থ হচ্ছে 2। তা যে সমীকরণের ম্যাক্সিমাম পাওয়ার 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। যেমন ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণের রূপ, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং অবশ্যই এ ইজ নট 0, অর্থাৎ এর মান কখনোই 0 হবে না। এবার এখানে x²টা কি? x²টা হচ্ছে চলরাশি, এই x²টা হচ্ছে চলরাশি। এটা কি? এটা হচ্ছে x² সহগ বা কোইফিসিয়েন্ট। বিটা কি? বিটা হচ্ছে এক্সের সহগ, আর সিটা কি? ধ্রুবক পদ। তাহলে ax² + bx + c = 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ ইজ নট 0, এর মান কখনোই 0 নয়। তাহলে এখানে ax² + bx + c এর মধ্যে x²টা হলো চলরাশি, এটা হলো x² সহগ, বিটা হলো এক্সের সহগ বা কোইফিসিয়েন্ট, সিটা হচ্ছে ধ্রুবক পদ। আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে। যেহেতু দ্বিঘাত সমীকরণ দ্বি মানে 2, তার দুটো বীজ থাকবে। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো একটা হচ্ছে -b + √b² - 4ac/2a, আর একটা হচ্ছে -b - √b² - 4ac/2a। দ্বিঘাত সমীকরণের দুটো বীজ। আচ্ছা, যদি b² - 4ac = 0 হয়, তাহলে আমি বীজ পাবো -b/2a, অর্থাৎ বীজ হয় বাস্তব সমান হবে। যেমন লিখে দিচ্ছি, তেমন 1 নম্বর হচ্ছে, যদি b² - 4ac = 0 হয়, তবে বীজ দুটি হবে, তাহলে বীজ দুটি কী হবে? বীজ -ba/2a একটা, আর একটা হবে -b/2a, দুটো। অর্থাৎ বীজ দ্বয় বাস্তব এবং সমান, অর্থাৎ বীজ দুটি বাস্তব এবং সমান। 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। যদি b² - 4ac > 0 হয়, অর্থাৎ যদি b² - 4ac মান 0 থেকে বড় হয়, তাহলে তবে বীজ দুটি কত হবে? তাহলে -ba/2a প্লাস √b² - 4ac
বাই টু এ মাইনাস বি বাই টু এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই একটা, আরেকটা হচ্ছে কমা, আরেকটা বীজ পাবো মাইনাস বি বাই টু এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, দুটো বীজ পেলাম। এখানে কী দেখা যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে বীজ দুটি বা বীজদ্বয় একই কথা, বীজদ্বয় বাস্তব ও অসমান, বীজ দুটি সমান নয়। ঠিক আছে, বুঝতে পারলে? 3 নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান জিরোর থেকেও ছোট হয়, তবে কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিরূপক। এর নামটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের নিরূপক। তাহলে আবার বলি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে বলা হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে বলা হয় দ্বিঘাত সমীকরণ নিরূপক। কেন বলা হয়? কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং অবশ্যই এ ইজ নট ইকাল টু জিরো, দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নিরূপণ করে বলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে ওই দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। আবার বলছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো সমীকরণের বীজের প্রকৃতি নিরূপণ করে বলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। তাহলে আমি যেটা আলোচনা করলাম তার সংক্ষেপে বা সামারিটা কি হলো? 1 নম্বর হচ্ছে, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয়, তবে বীজদ্বয় বাস্তব ও সমান। 2 নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হয়, তবে বীজদ্বয় বাস্তব ও অসমান। 3 নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হয় দিচ্ছি, তবে কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ থাকবে না, বা পাবো না, কি কথা, থাকবে না। তাহলে আমি দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে আলোচনা করলাম। দ্বিঘাত সমীকরণে কাকে বলে আমি একটু আরেকবার সামারি করে দিচ্ছি। দেখো, দ্বিঘাত সমীকরণটা জিনিসটা কি? দ্বিঘাত সমীকরণ অর্থাৎ যে সমীকরণে ম্যাক্সিমাম পাওয়ার 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বি মানে হচ্ছে 2, অর্থাৎ যে সমীকরণে ম্যাক্সিমাম পাওয়ারটা হবে 2 তাকেই বলা হয় দ্বিঘাত সমীকরণ। যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট জিরো, এর মান কখনোই শূন্য হবে না। কারণ এর মান যদি জিরো হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। তাই এবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ টু জিরো, এখানে এক্স স্কোয়ারটা কী বলা হয়? চলরাশি। এটাকে কী বলা হয়? এক্সের কোএফিসিয়েন্ট বা সহগ। আর বিটা হচ্ছে এক্সের কোএফিসিয়েন্ট বা সহগ, আর সিটা হচ্ছে ধ্রুবক পদ, কনস্ট্যান্ট।
তা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এখন যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক্যাল টু জিরো হয় তবে বীজ দুটি হবে মাইনাস বি বাই টু এ আর মাইনাস বি বাই টু এ, অর্থাৎ বীজ দুটি বাস্তবে এবং সমান হবে, মনে রাখবে। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান জিরোতে বড় হয়, তাহলে বীজ দুটি মাইনাস বি বাই টু এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। আর একটা হচ্ছে মাইনাস বি বাই টু এ মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। অর্থাৎ কী দেখা যাচ্ছে, বীজ দুটি বাস্তব কিন্তু অসমান। 3 নম্বর কী আসছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি জিরো হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হয়, তবে কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কী বলবো, তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিরূপক। কেননা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো সমীকরণের বীজের প্রকৃতি নিরূপণ করে। সেই জন্যই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে বলা হয় সমীকরণের দ্বিঘাত সমীকরণের নিরূপক। তাই এবার টোটাল জিনিসটা সামারি করলে কি হয়, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ নিরূপক যদি জিরো হয়, বীজদ্বয়ের সমান ও অসমান হবে, বাস্তব ও সমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ নিরূপক যদি জিরোর থেকে বড় হয়, তবে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আর যদি নিরূপকটা জিরোর থেকে ছোটো হয় তো কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে আচ্ছা বন্ধু, দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে তোমরা মোটামুটি জানতে পারলে। দ্বিঘাত সমীকরণ কী, কাকে বলে, দ্বিঘাত সমীকরণের রুট বা বীজ কটা, এবার দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি কী, এই বিষয়ে তোমরা জানতে পারলে। নেক্সট ভিডিওয় আমি আরও কিছু দেখাবো। তবে আরেকটু তোমাদের এর সঙ্গে যোগ করি, যদি দ্বিঘাত সমীকরণের বীজ দুটো সমষ্টি হয় কী হয়, দ্বিঘাত সমীকরণের বীজ দুটো হয়। আচ্ছা, দ্বিঘাত সমীকরণে আরেকটু তোমাদের আলোচনা করি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আমি আরেকটু তোমাদের বুঝিয়ে দিই। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি লিখি। মনে করো দুটো বীজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু এক্সে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। আর একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল। অর্থাৎ দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আলফা ইন্টু বিটা সমান এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজের গুণফল বোঝা গেল। আচ্ছা, আবার এই জিনিসগুলো, এই যে সূত্রগুলো দেখালাম, এই যে নিয়মগুলো দেখালাম, এর উপর এইগুলো ভিত্তি করে বা এইগুলো প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণের যে অঙ্ক তোমাদের করাবো, নেক্সট ভিডিওতে তোমাদের অঙ্ক করে রেখে দেবো, সমাধান করে রেখে দেবো। আগে তোমরা আমার এই পার্ট 1 দ্বিঘাত সমীকরণ সম্পর্কে যেটা জানা বললাম সেটা খুব ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এই বলে আমি আমার এবারে ভিডিও শেষ করলাম। আচ্ছা, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।